আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আর আমি আজকে ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে ফিরে যাই। তো বিফ বিরিয়ানি তৈরি করার জন্য এখন আমি মাংসটাকে প্রিপেয়ার করে নিব। এর জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস এরকম মিডিয়াম সাইজের টুকরো করে ধুয়ে পরিষ্কার করে একটি হাঁড়িতে নিয়ে নিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আমি এখানে সমপরিমাণে আদা রসুন পেস্ট করে নিয়েছি, সেখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আর এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো রেডি মিক্স বিরিয়ানি মশলা, সেখান থেকে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতোই দিয়ে দিয়েছি অনুমান করে। এরপর আমি এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। এরপর এখন আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব, আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তাটাকে আমি একটু হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া। তো সব কিছু দেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে ভালো মতো এটাকে মেখে নিচ্ছি। এরপর আমি এখানে যেটা দিয়ে দিব সেটা হচ্ছে আমি 1 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। এরপর আবার ভালো মতো মেখে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তো আধা ঘন্টা পর এখন আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, 4-5টি দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর দিয়ে দিলাম 4-5টি এলাচ। এরপর আবার এটাকে ঢেকে চুলার আঁচটাকে ধরিয়ে দিচ্ছি। তো প্রায় 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। মাঝখানে আমি একবার নেড়েচেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে এসেছে। এই পানির মধ্যে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। চুলার আঁচটাকে লোতে রেখে আমি এখন রান্না করে নিব। তো মিডিয়াম টু লোতে রেখে আমি আজকে এই মাংসটাকে রান্না করব। আমি এখানে আর কোনো ধরনের পানিটা ইউজ করতে চাচ্ছি না। এই পানির মধ্যেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো আবার নেড়েচেড়ে এখন আমি আবার এটাকে ঢেকে আরও 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। এর মাঝখানে অবশ্য আমি একবার নেড়েচেড়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি রাইসটাকে কুক করে নিব। এই জন্য আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল। এরপর আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা তুলে নিচ্ছি। এর মধ্যে আমি 2 টুকরো দারুচিনি, 3-4টি এলাচ আর দিয়ে দিলাম লবঙ্গ। এরপর আমি এটাকে একটু ভেজে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্টটা দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1.5 কেজি পরিমাণ রাইস দিয়ে দিলাম। আমি চালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া চালটা ইউজ করছি। আর ভালো মতো এটাকে ভেজে নেব। এই জন্য আমি এখানে প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর আবার নেড়েচেড়ে এটাকে ভেজে নিব। আমি এখানে 5 থেকে 6 মিনিটের মতো এই চালটাকে ভেজে নিচ্ছি, এতে করে রাইসটা খুব ঝরঝরে হবে। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে এর দ্বিগুণ পরিমাণ পানিটা দিয়ে দিলাম। আপনি যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানিটা এখানে অ্যাড করে দিবেন। তো প্রায় আমি এটাকে নেড়েচেড়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর আবার নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে দিবেন। আর আমি 3টা আলু এভাবে টুকরো করে একটু সামান্য পরিমাণ জর্দার কালার দিয়ে ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর আগে থেকে রান্না করা মাংসটা এখানে ঢেলে দিয়েছি। তো ঝোল সহ মাংসটাকে আমি এখানে দিয়ে দিলাম। এরপর ভালো মতো এটাকে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিয়ে নিব। খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম টু লোতে থাকে।
তো এটাকে আমি ঢেকে প্রায় 15 মিনিটের মতো চুলার আঁচটাকে একদম লোতে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভেঙে দিয়ে দিয়েছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, যেটাকে আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কেওড়ার জল। চাইলে দিতে পারেন, আবার যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি এটাকে একদম ঢেকে আরও 10 মিনিটের মতো রেখে নামিয়ে সার্ভ করে নিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার হাতে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে বিফ বিরিয়ানি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।